আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, সিএনজি পাম্পগুলোতে যানবাহনের চাপ এখন কেমন দেখছেন এবং চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে কিনা? বারফি, প্রতিটি ফুয়েলিং স্টেশনে আসলে ভয়াবহ দীর্ঘ লাইন আমরা দেখছি। যারা চালকরা রয়েছেন তারা নিজেরাও আসলে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ আসলে রাত 2টা-3টা থেকে আসলে অপেক্ষা করছেন, কেউ কেউ ভোরে এসেছেন, অনেকের সকাল 10টায় অফিস, তারা কিন্তু রাত 2টা-3টা থেকে আসলে এখানে অপেক্ষা করছেন। অর্থাৎ দেখছেন মানুষের যে ক্ষোভ, বিশেষ করে যে যাত্রীবাহী যেসব অটোরিকশা সিএনজির চালকরা রয়েছেন তাদের আসলে ক্ষোভ সবচেয়ে বেশি। কারণ হচ্ছে তারা যখন গাড়ি নিয়ে বের হয়েছেন তখন কিন্তু মালিক পক্ষকে তাদের যে খরচ সেটি যেমন দিতে হবে তেমনি তাদেরও ইনকাম করতে হবে। ফলে এখানকার যারা যাত্রীবাহী বাস কিংবা যারা সিএনজি অটোরিকশা চালকরা রয়েছেন তারা সবচেয়ে বেশি আসলে দুর্ভোগ এবং কষ্টে রয়েছেন। আমরা একটু আসলে চেষ্টা করবো একটু কথা বলার জন্য। আপনারা কখন থেকে অপেক্ষা করছেন, কি অবস্থা, পাম্পগুলো কি? আমার সকাল 5টা থেকে অপেক্ষা করতেছে, এখনো গ্যাস পাবো কিনা এটাও আশা নাই, আশা পাচ্ছি না এখনো। এই যে গ্যাস সংকটের কারণে আপনাদের আসলে কষ্টটা কিভাবে? আমাদের কষ্ট কালকেও আমাদের একই কষ্ট গেছে। কালকে এখান থেকে ফিরে গেছি কোথায় আপনার চেয়ারবিন 7 রাস্তার মধ্যে থেকে সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে খাবার অনেকটাই ঝামেলা। সারাদিনে রোডের তো ভোগান্তি আছেই এবং কি সংসারিক ভোগান্তিও আছে। কালকে যে আমরা যে ইনকামটা দিছি কোম্পানি মাত্র 200 টাকা ইনকাম কম নিছে, 870 টাকা আমার থেকে ইনকাম নিছে। কিন্তু আর গোটা দিন আমি কিভাবে চলছি সেটার খবর কেউ নেয় নাই। হ্যাঁ, গ্যাসের তো সমস্যা। আর আজকে যে আবার সিরিয়াল দিচ্ছে সকাল 5টা থেকে, এই সিরিয়াল আবার এখানে আসে, আমার গাড়ি ওখানে, কিন্তু গ্যাস অল টোটাল। গ্যাস পাবেন কিনা, আসলে গ্যাস পাওয়া যাবে কিনা শিউর নেই ভাই, শিউর নেই। আমরা দিনে 3টা বাজে সিরিয়াল লাগাইছি। হ্যাঁ, গাড়ি আজ রয়েছে হিমাতাত শুনছিলেন আসলে গত 1 সপ্তাহ ধরে আসলে যে সমস্যাটি আসলে গ্যাস নিয়ে তৈরি হয়েছে সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। গত 2 দিন ধরে আসলে চট্টগ্রামে আসলে এই সংকটটি আরো বেশি তীব্র হয়েছে। অর্থাৎ গত সপ্তাহে আমরা দেখেছিলাম সংকট আসলে কিছুটা কম থাকলেও এখন ধীরে ধীরে সেটি কিন্তু তীব্র হচ্ছে। ফলে এখানকার যারা গ্রাহকরা রয়েছেন তারা আসলে বলছেন যে সরকার যদি কোনো কারণে গ্যাসের দাম বৃদ্ধির আসলে কোনো পায়তারা থাকে সেটি যাতে করে দেয়, সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি যাতে আসলে বন্ধ হয়। সুমন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।